হচ্ছে মিনি ডিসি টু ডিসি বাক কনভার্টার দিতে পারবেন। 6 থেকে 60 ভোল্ট ইনপুট দিতে পারবেন। পেয়ে যাবেন 3.3 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবে। 19.45 ভোল্ট দিচ্ছে। তো দেখুন এখানে চার্জিং এম্পিয়ার দেখুন, এখানে যে রোদ হয়েছিল এখন 1 এম্পিয়ার, মানে যেহেতু 856 এমএএইচ চার্জ হচ্ছে। হ্যালো গাইস, টেক গ্রুপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বেশ অনেক দিন আগে আমি 5টি মডেল আনবক্সিং করেছিলাম, যেখানে বলেছিলাম আপনার প্রচুর কাজে লাগবে, আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। সেটারে আজকে একটা 3 নম্বর মডেল, এটা হচ্ছে মিনি ডিসি টু ডিসি বাক কনভার্টার। এবার ছোট্ট সাইজের দেখুন গাইস, এটা সরু, এটা হচ্ছে মিনি ডিসি টু ডিসি বাক কনভার্টার। এর বিষয়ে অলরেডি আনবক্সিং ভিডিও বানিয়েছিলাম, যারা দেখেন তারা দেখে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে এটাই করবো টেস্ট, এটা কাজ করছে কিনা সেটাই টেস্ট করবো। এটা ডিসি টু ডিসি স্টেপ ডাউন মডুল, দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ও ইজি। এটা বেশি কিছু কানেকশন নেই, সেটা আপনাকে এখানে ইনপুট কানেকশন দিতে হবে, এখানে আউটপুট কানেকশন নিতে হবে, এখানে অ্যাডজাস্ট করতে কত কি আউটপুট ভোল্টেজ নেবে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। এবার চলে এটা কত কি ভোল্ট ইনপুট দিতে হবে। দেখুন এর মধ্যে লেখা রয়েছে ইনপুট দিতে পারবেন 6 থেকে 60 ভোল্ট ইনপুট দিতে পারবেন। আউটপুটে ম্যাক্সিমাম পেয়ে যাবেন 3.3 ভোল্ট থেকে 40 ভোল্ট পর্যন্ত আউটপুট পাবে। আর ইনপুটে 6 থেকে 60 ভোল্ট, মানে আপনারা 60 ভোল্ট পর্যন্ত ইনপুট দিয়ে আউটপুটে আপনারা 40 ভোল্ট পর্যন্ত পেতে পারেন। এটা অ্যাডজাস্টেবল করে, মানে অ্যাডজাস্টেবল রয়েছে, এটা রেজিস্ট্যান্সটি ঘুরিয়ে আপনারা আউটপুট অ্যাডজাস্ট করতে পারেন। এখানে আমি একটা যে তার নিয়ে চলে এসেছি, এটা যে বাইরে সোলার প্যানেল থেকে তারটি নেওয়া হয়েছে। তো আমি একবার সোলার প্যানেলটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে সোলার প্যানেল রোদে দেওয়া রয়েছে, এটা তারটা চলে যাচ্ছে নিচে, যেটা বাক কনভার্টারটা ব্যবহার করছে। চলুন দেখা যাক, এটা হচ্ছে 20 ওয়াটের সোলার প্যানেল। চলুন এবার নিচে যাওয়া যাক। দেখুন যে তারটি দেখতে পাচ্ছেন, এই তারটি চলে যাচ্ছে স্টুডিওর মধ্যে, ব্লু আর হোয়াইট তারটি। এটা যে করে ওইখানে বাক কনভার্টার লাগিয়ে দেখিয়ে দেবো কাজ করছে কিনা। এটা আপনার চাইলে, এটা হচ্ছে স্টুডিও দেখুন এখানে যে দেখুন তারটি চলে এসেছে, এখানে মাল্টিমিটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলুন দেখানো যাক। সো গাইস, যেমন কি দেখলেন এখানে তারটি সোলার প্যানেল থেকে আউটপুট দিচ্ছে। এবার দেখা যাক এখন এই সময় কত কি ভোল্টেজ দিচ্ছে। এখানে ডিসি 20 ভোল্টে সেট করা রয়েছে, আউটপুট ভোল্টেজ কত দিচ্ছে সেটা দেখা যাক। এই সময় দিচ্ছে প্রায় 19.45 ভোল্ট দিচ্ছে। এটা স্টেপ ডাউন করে দেখিয়ে দেবো আপনাকে। তো চলুন করা যাক। এখানে এটা হচ্ছে ইনপুট দেবো। দেখুন এখানে যেখানে 6 থেকে 60 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবে, এখানে ইনপুট দেবো। তারপরে ইউজ করেও দেখিয়ে দেবো, লোড চালিয়েও দেখাবো যে কাজ করছে কিনা। আর এর সময় দেখিয়ে দিচ্ছে এম্পিয়ার আউটপুট কত দিচ্ছে ডাইরেক্ট সোলার প্যানেল থেকে। দেখুন ডিসি 10 এম্পিয়ারে সেট করে দেওয়া হয়েছে। এবার দেখা যাক কত কি এম্পিয়ার আউটপুট দিচ্ছে। এখন বিকালের সময় প্রায় 3টে বাজছে, তো এখন এম্পিয়ার দিচ্ছে 330 এমএএইচ দিচ্ছে, মানে আপ ডাউন হবে যেহেতু এখন বিকেলের সময়, তারপরে মেঘলাও রয়েছে। সো এবারে এটা করব, ইনপুট দেবো, যেমন কি দেখলেন 20 ভোল্ট। সেখানে বাক কনভার্টারটা আমি এখানে ইনপুট দেবো। তো এখানে ইনপুটে যে প্লাস মাইনাস অবশ্যই দেখে শুনে কানেকশন করবে, এই সাইডে প্লাস এই সাইডে মাইনাস। সো তার মানে এই সাইডেরটা হচ্ছে প্লাস, এই সাইডে মাইনাস। দেখুন লেখাও রয়েছে এখানে IN প্লাস, এখানে প্লাস হচ্ছে নীল। তো এটা আমি কানেকশন করে দিই ইনপুটে, তারপর আউটপুট আমাকে দেখিয়ে দিচ্ছি, অ্যাডজাস্টেবল করে দেখিয়ে দেবো, লোড চালিয়েও দেখিয়ে দেবো। সো গাইস দেখুন এখানে হচ্ছে একটা এলইডি ইন্ডিকেটার দিয়েছে, এখানে আউটপুট দিচ্ছে, তার মানে এখানে কাজ করছে সোলার প্যানেলটার থেকে। এখানে এবার দেখবো এখানে আউটপুটে কত কী দিচ্ছে। এখানে ভোল্ট ও এম্পিয়ার মিটার লাগাবো যাতে লাইভ দেখতে পান কত কী আউটপুট ভোল্টেজ দিচ্ছে। সো আমি এটা লাগিয়ে নিই, তারপর অ্যাডজাস্ট করেও দেখিয়ে দেবো এখন কত কী ভোল্টেজ দিচ্ছে। দারুণ গাইস। সো প্রথমে লাগিয়ে নিই। সো এখানে এবার আউটপুটে এখানে ডিসি ভোল্ট ও এম্পিয়ার মিটারটি কানেকশন করবো যাতে আপনারা লাইভ দেখতে পান ভোল্টেজ। সো দেখুন মডিউলটি অন হয়েছে, এখানে আউটপুট ভোল্টেজ দিচ্ছে 20.6 ভোল্ট। যেমন দেখেছিলাম আপ ডাউন হচ্ছে ভোল্টেজ, যেহেতু রোদ কম বেশি হচ্ছে, এমনিতে মেঘলা রয়েছে। সো এখন দিয়েছে 20.6 ভোল্ট। এখানে আমি অ্যাডজাস্ট করে একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ করেও দেখিয়ে দেবো। এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, এটি চার্জিং করার জন্য 14.6 ভোল্ট লাগে। তো আমি 14.6 ভোল্ট করে নিচ্ছি। তার আগে আমি এখানে দেখে নিচ্ছি মিনিমাম কত ভোল্টেজ নামতে পারে আর ম্যাক্সিমাম কত যেতে। ম্যাক্সিমাম তো 20 ভোল্ট, মিনিমাম কত হতে পারে দেখুন গাইস।
ভোল্টেজ দেখাচ্ছে এখন লোড চলে এম্পিয়ার। আমি এখন দেখুন স্টেপ ডাউন করে নিচ্ছি, ভোল্টেজে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন এখানে 19 ভোল্ট। এখানে মিনিমাম কত ভোল্টেজ পর্যন্ত যেতে পারে দেখুন গাইস, 3.3 ভোল্ট লেখা রয়েছে, দেখা যাক। এখানে যাচ্ছে, এখানে মিনিমাম যাচ্ছে, এখন যাচ্ছে 4 ভোল্ট, 3 ভোল্ট, মিনিমাম 3.6 ভোল্ট। মানে আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারি, এটা দিয়ে লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ করতে পারবেন। যেগুলো সিঙ্গেল ব্যাটারি হয় লিথিয়াম ফসফেট ব্যাটারি, সেই ব্যাটারিগুলো দিয়ে চার্জ করতে পারবেন। আর তারপর আপনাকে এখানে লিথিয়াম আয়ন যে 4.2 ভোল্টের হয় সেগুলো চার্জ করতে পারবেন। আমি 4.2 ভোল্ট সেট করে নিচ্ছি, তারপর আমরা লোড চালিয়ে দেখিয়ে দিচ্ছি কত কি এম্পিয়ার চার্জ হচ্ছে। সো এখানে গাইস দেখুন এখানে ভোল্টেজে দেখানো হয় 4.2 ভোল্ট। তো আমি এখানে লোড এখানে চার্জিং করে দেখিয়ে দিচ্ছি, এখানে মাইনাস মাইনাস প্লাস প্লাস, এখানে ভোল্টেজ সাথে এম্পিয়ারও দেখা যাবে, চার্জিং হলে এম্পিয়ার। সো এবার দেখা যাক, আমি এখানে ছোটো ব্যাটারি চার্জ করে দেখিয়ে দিচ্ছি, তারপর বড়ো ব্যাটারি চার্জ করবো। এবার এখানে চার্জিং লাগিয়ে দেখছি কি কেমন কি চার্জ করতে পারে। তো দেখুন এখানে চার্জিং এম্পিয়ার দেখুন, এখানে যে রোধ হয়েছিল এখন 1 এম্পিয়ার, মানে যেহেতু স্টেপ ডাউন করছে তার সাথে ভোল্টেজ কমানোর সাথে সাথে এম্পিয়ার বাড়িয়ে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছেন 1 এম্পিয়ার চার্জ হচ্ছে। সো বুঝতেই পারছেন এখানে কতটা ফায়দা। আপনার বাক কনভার্টার দিয়ে আমরা চাইলে সোলার চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন। এটা আমরা চার্জ কন্ট্রোলার এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার হিসাবে ব্যবহার করতে পারবেন। এমপিপিটি যে চার্জ কন্ট্রোলার হয় অনেক দাম হয়, তার জায়গায় এই বাক কনভার্টার ব্যবহার করবেন। আপনারা সোলার প্যানেল থেকে ডাইরেক্ট ব্যাটারি চার্জ করতে পারবেন। আপনারা যত চার্জ হবে সেই অনুযায়ী ভোল্টেজ সেট করবে। যেহেতু এখানে দেখুন এটা 4 ভোল্টের ব্যাটারি, তো 4.2 ভোল্ট সেট করে এখানে চার্জ করতে দেখুন 1 এম্পিয়ার দিচ্ছে। যত ভোল্টেজ বাড়বে সেই অনুযায়ী এম্পিয়ার কমবে। দেখুন গাইস আপনার সামনে 1 এম্পিয়ার চার্জ হচ্ছে। এখানে যদি আর এবার করে নিই লিথিয়াম ফসফেট ব্যাটারির জন্য চার্জ, এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি 4S লিথিয়াম ফসফেট ব্যাটারি যেগুলো হয় 14.6 ভোল্ট, সেইগুলোর জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি ভোল্টেজ কত ভোল্টেজ রয়েছে ব্যাটারির। দেখুন এখানে ব্যাটারির ভোল্টেজ রয়েছে 13.14 ভোল্ট। এখানে আমি এবার অ্যাডজাস্ট করে 14 ভোল্ট আর একবার আপনার সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখুন 14.6 ভোল্টে সেট করে দিয়েছি। এবার চার্জিং দেখা যাক কত কি এম্পিয়ার চার্জ হচ্ছে, কত স্পিড দেখুন। কারণ চার্জিং স্পিড দেখুন 841 mAh চার্জ হচ্ছে, মানে 11 ওয়াটে চার্জ হচ্ছে। বুঝতে পারছেন আমাদের এখানে সোলার এই সময় রোদ দিচ্ছে, মোটামুটি ভালো রোদ দিচ্ছে, তার জন্য এখানে এম্পিয়ার বেশি পাওয়া যাচ্ছে, ব্যাটারি ভালোভাবে চার্জ হচ্ছে। তো এই একটি ছোট্ট বাক কনভার্টার বুঝতে পারছেন কতটা কাজের। আপনাদের সোলার চার্জ কন্ট্রোলার হিসাবেও ব্যবহার করতে পারেন, আপনারা পাওয়ার সাপ্লাই হিসাবেও ব্যবহার করতে পারেন। যদি আপনাদের ধরুন একটা আছে রয়েছে 12 ভোল্টের ব্যাটারি রয়েছে বা একটি 24 ভোল্টের অ্যাডাপ্টার রয়েছে, আউটপুট আপনার চাই 4 ভোল্ট 3 ভোল্ট 2 ভোল্ট, আমাদের যে কোনো কিছু প্রজেক্ট বা কোনো কিছু করার সময় লাগবে, সে সময় আমরা অ্যাডজাস্ট করে আপনারা আউটপুট নিতে পারবেন। যেমন অ্যাডজাস্ট করবে সেই অনুযায়ী আউটপুট ভোল্টেজ হবে, আর যত ভোল্টেজ কম হবে তত এম্পিয়ার বুস্ট হবে। তো বুঝতে পারছেন এটা ছোট্ট হলো প্রচুর কার্যকরী। দেখতে পাচ্ছেন গাইস 856 mAh চার্জ হচ্ছে। এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি চার্জ হচ্ছে। আমরা চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করতে পারেন, 2S ব্যাটারি চার্জ করতে পারেন, 3S ব্যাটারি চার্জ করতে পারেন, 4S ব্যাটারি চার্জ করতে পারেন। যেমন এটা 4S ব্যাটারি ম্যাক্সিমাম ইনপুটে যত ভোল্টেজ দেবে সেই হিসাবে আউটপুটে ভোল্টেজ পাবেন। আমরা ইনপুটে 24 ভোল্ট দিলে আউটপুটে ম্যাক্সিমাম আপনারা পেয়ে যাবেন প্রায় 20 ভোল্টের মতন পেয়ে যাবেন। অ্যাডজাস্ট করে আপনারা 20 ভোল্টের নিচে যেমন 3.3 ভোল্টের নিচে যাচ্ছে না, 3.3 ভোল্ট থেকে আপনারা যে কোনো ভোল্টেজ আউটপুট অ্যাডজাস্ট করতে পারেন, পাওয়ার সাপ্লাই বানাতে পারেন। যাই হোক গাইস, এই ছিল ছোট্ট একটি ছোটো সাইজের মিনি ডিসি টু ডিসি বাক কনভার্টার। এটা সিঙ্ক্রোনাইজ বাক কনভার্টার। এটা আপনারা চাইলে সোলার চার্জ কন্ট্রোলার হিসাবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সোলার চার্জ কন্ট্রোলার হিসাবে ব্যবহার করলে আপনার এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার হিসাবে কাজ করবে। আপনারা জানেন যেমন এমপিপিটি ও পিডাব্লিউএন চার্জ কন্ট্রোলার দুরকম হয়। এমপিপিটির অনেক দাম, আপনারা যদি একটা 5 এম্পিয়ারেরও নিতে চান লিথিয়াম ব্যাটারি চার্জিং এর এমপিপিটি, ওটার দাম হচ্ছে প্রায় 1200 টাকা নেবে। আর এটা হচ্ছে মাত্র 3 থেকে 400 টাকা দাম রয়েছে। আপনারা অ্যাডজাস্ট করে আউটপুট ভোল্টেজ নিতে পারেন, আমরা পাওয়ার সাপ্লাই করতে পারেন, সোলার চার্জ কন্ট্রোল করতে পারেন, আমরা যনটা ইচ্ছে করতে পারেন। তো এই ছিল এই ছোট্ট একটি সিঙ্ক্রোনাইজ ডিসি টু ডিসি বাক কনভার্টার। এর বিষয়ে আরও যদি কিছু পছন্দ থেকে থাকে অবশ্যই কমেন্ট করে বলুন। এর বিষয়ে কোনো কিছু যে কোনো প্রশ্ন করতে পারেন বা কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলুন। আর গাইস বলে দিই ম্যাক্সিমাম এটা আউটপুট 5 এম্পিয়ার পর্যন্ত করতে পারবেন। দেখুন লেখাই রয়েছে ম্যাক্সিমাম 5 এম্পিয়ার আউটপুট নিতে পারবেন। বুঝতে পারছেন 5 এম্পিয়ারের বেশি হলে এটা নষ্ট হয়ে যাবে। তো আমি বলবো এটা 5 এম্পিয়ার নয়, 3 থেকে 4 এম্পিয়ার নিলে যথেষ্ট। তো গাইস এই ছিল একটি খুবই কার্যকরী একটি মডুল। তো গাইস ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন,
বন্ধুর সাথে শেয়ার করুন। আর চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিও। বাই। আর